আমরা ক্যামেরাটা সেটিং বাবু হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবারই আজকের দিনটা যাতে ভালো যাক, ভালো কাটুক। তো সবাই কেমন আছো? আমি ঘুম থেকে উঠলাম, বাট ঘুম থেকে উঠে বিছানার থেকে মনে হয় আমি প্রত্যেক দিনই উঠবো না করে করতে থাকি, বাট মা চিল্লে ওঠা করালো। যাই হোক, তোমরা সবাই হয়তো জানো যে আমার কাজটা ছাড়া হয়ে গেছে, তো এখনও কাজের জন্য অ্যাপ্লাই করে যাচ্ছি, দেখা যাক কী হয়। দেন আমি সকাল উঠে পরে আগে সমস্ত ঘর গোছানো করে নিই, কেন আমার ঘর অগোছালো থাকলে একদম পছন্দ হয় না। দেন সব পরিষ্কার করে আমার টেডি বিয়ারগুলো সব জায়গা মতন রেখে দিতাম। ভাবলাম এখানটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, তাই একটু পরিষ্কার করে দিলাম। তারপরে দেখছি হঠাৎ করে যে মাথায় অক্সিজেনটা চলছে না, তো ঘর গোছানো ওকে, তো সব কমপ্লিট যেহেতু, তো দেখছি সকালে উঠে ঠাম্মা তরমুজটা কেটেছে। কে জানে বাবা তরমুজটা কী করবে, দেন বাদ দাও, যা করবে ভালোই নিশ্চয়ই করবে, কেন ঠাম্মার হাতে রান্না। তো দেন আমি তারপরে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়ার পর মা দিদুনের সাথে গল্প করছিল, কি সেটা শুনছিলাম চুপচাপ করে। তারপর আর কি, প্রতিদিনের মতন আমি আজকেও চলে এলাম, দেখছিলাম মা কি রান্না বান্না করছিল। মা বলছিল মানে আজকে চাল বাড়ন্ত হয়ে গেছে, দেন রুটি খাবি। তাহলে আচ্ছা মা, কোনো প্রবলেম নেই, তুমি মায়ের জন্য রেখো, বাস তাহলেই হবে। তো দেন দেখছি নিমকি একটু বাবা এনে রেখেছিল, তো আমি একটু নিমকিটা সকাল একটু বাটিতে করে নিয়ে নিলাম। প্রথমে অল্প করে খাচ্ছিলাম না, মা পুরো ছিলালো, তাই বাটিতে নিয়েই খেলাম, ঠিক আছে। তো তারপরেই আমার চলে এলো ব্রেকফাস্ট। তো স্নান করতে যাওয়ার আগে ভাইয়ের সাথে একটু বসে গল্প করছিলাম। ভাই বলছিল দিদি আমাকে 5 টাকা দে না, আমি একটু আইসক্রিম খাবো। তো দেন বললাম ভাই আমার কাছে নেই, তো আমি যদি কাল পরশু দিই। তখন ভাই বলছে ঠিক আছে। তো দেন তারপর আমি স্নান করতে চলে যাচ্ছি। তারপরে খাওয়া দাওয়ার পর আমরা, আর তোমাদের দেখানো হয়নি, স্ক্রিপ্টটা নেওয়া হয়নি, তার জন্য সো সরি। তো তারপরে আমি মামা বাড়িতে এসে বাজারে চলে এসেছিলাম। আমার আসলেই জানো না আগে জামা কাপড় দেখা। তো দেন আর কি বলবো, এই প্যান্টটার দাম বলছিল 160 টাকা। বললাম বাবা এত পাতলা, আমার দরকার নেই বাবা, আমার 160 টাকা কামাতে আমার একদিন চলে যাবে, ঠিক আছে বাদ দাও। তো প্যান্টটা আমরা নেবো কোনো দিনের সময় হলে। ঠাকুর দেখলাম, আমার একটা ডোরেমন, ওই প্রাইসটা জিজ্ঞেস করলাম, আমার বাজেটে ছিল না, তো খুবই কিউট। তারপরে একটু ক্লিপ দেখছিলাম, তো বুনুকে বললাম দেখতে, তো বলছে দিদি আমি অন্য দোকান দিয়ে নেবো। তো ঠিক আছে। তারপরে একটু মামার জন্য একটু কিছু খাবার নিয়ে নিচ্ছিলাম, ছোলা ভাটরা। তো দেন তারপর দিদার সাথে গল্প করছিলাম, তারপরে ঘোরাঘুরি করছিলাম। তো বাজারে অনেকই 7টা সাড়ে 7টার সময় বেরিয়েছিলাম, তাও অনেকটা লেট হয়ে গেছে। দেন তো টাটা গাইস, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে এরকমভাবে সাপোর্ট করে যাও। থ্যাংক ইউ, লাভ ইউ গাইস, টাটা। ও দাঁড়াও, গুড নাইটটা তো বলতেই ভুলে গেছিলাম। গুড নাইট, টাটা।